মাঠে পাওয়া যায় যেটা গ্রাস খই খই আমাদের ওভেনের মধ্যে ঢুকিয়ে বানাই। কর্ন এটা তুমি বাজাও, এটা তুমি বাজাও বলে শুরু করছি চিতল মাছের মুইঠা। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন যাচ্ছি বারাসাত মাছের বাজারে, যেখানে যাই মাছ কিনতে। কিনবো হচ্ছে চিতল মাছের গাদা, কারণ আজকে বানাবো চিতল মাছের মুইঠা। এবার এই মুইঠা বানাবো কেন বা কি বৃত্তান্ত, সেটা এই মাছ টাছ কিনে এনে ও বাড়ি যাওয়ার সময় যেতে যেতে গল্প বলছি। বাট ঘুম থেকে উঠে ওইখানে তাড়াতাড়ি গেলে একটু তাড়াতাড়ি হয়, এরপর আস্তে আস্তে ভিড় বাড়ে। তাই আজকে কাল রাতে ঘুমাতে অনেক দেরি হয়েছে, আজকে এখন সকাল সকাল উঠে আগেই মনে পড়েছে, মানে মিঠু আমাকে ফোন করেছি যে আসছি, যে আগে মাছটা আনি তারপর বাকি কথা বলছি। কেন আজকে এই চিতল মাছের মুইঠার প্ল্যান হচ্ছে, আমাদের জন্য হচ্ছে না অ্যাকচুয়ালি, সেটাই ইন্টারেস্টিং স্টোরি। মাকে বাই বাই করে দিই। মা দাঁড়িয়েছিল জানলায়, আমি বেরোলাম। এখন বাজে সকাল 8:20, আমার 8:34-এর শাটেল বুক করা আছে। এখন যাচ্ছি সিথির মোড়ের ওখান থেকে শাটেল নেব, অফিস যাব, কারণ আজকে ট্যাব ওই বাড়িতে আছে। আজ সকাল সকাল অফিস যাওয়ার আরও একটা কারণ হচ্ছে তাড়াতাড়ি বাড়ি ফিরবো, ফিরে আবার একটা নেমন্তন্ন আছে, আজকে বার্থডে, দীপজয়দার জন্মদিন। তো সেই জন্য ওই তাড়াতাড়ি অফিস যাওয়া, অফিস করেই চলে আসবো। এখন যাচ্ছি ওই বাড়ি, মাঝে একটা ছোট্ট কাজ আছে, ওটা সেরে ও বাড়ি চলে যাবো। তা হয়েছে কি, আমার জন্মদিনের দিন, খেয়াল করে যদি তোমরা ভ্লগ দেখে থাকো, খেয়াল করে দেখবে যেদিন সবাই এলো ওই দিন কাকিমা মানে শালিনীর মা আমার জন্য মুড়ি ঘন্ট বানিয়ে পাঠিয়েছিল। তাও আবার আমি একবার কোনো একদিন বলেছিলাম যে মুড়ি ঘন্ট, মানে ওই দিন আমরা খেতে গেছিলাম শালিনীদের বাড়ি, তো কাকিমা আমাদের একদম পাত পেড়ে সুন্দর করে খাইয়েছে। তারপর আমি বলেছি যে একটু এবার একদিন মুড়ি ঘন্টটা হলে জমে যেত। সেটা মাথায় রেখে কাকিমা আমার জন্মদিনের দিন শালিনী যখন আসছিল মুড়ি ঘন্ট বানিয়ে দিয়েছে। অপূর্ব, মানে স্বাদ নিয়ে তো কোনো কথাই নেই, অসাধারণ। কিন্তু মানে ক্যাচটা হচ্ছে প্রচণ্ড শরীর খারাপ ছিল ওই সময় কাকিমার, যে এত কিছুর মধ্যেও জন্মদিন মাথায় রেখে এটা করে দিয়েছে। মানে ওই দিন তো আমি মানে পুরো মানে খাবো কি, খেতে গিয়েই আগে ভালো লাগছে, তারপর তো টেস্ট। আর তাই আজকে আবার মানে এই করে মাঝে অনেক কিছু নিয়ে হচ্ছিল না, আজকে শালিনীদের সাথে দেখা হওয়ার কথা আছে, ওই ডিজের জন্মদিন, তো ওখানে আমরা যাবো রাত্রিবেলা। তাই আমি ভেবে রেখেছিলাম যে কিছু একটা মানে নর্মাল যে খাবারগুলো আমরা খাই, মাটন ফাটন ওইসবের প্রিপারেশন না, একটু ওপার বাংলার রান্না হবে আমাদের ওদিককার, একটু অন্যরকম রান্না, একটু ক্লাসিক্যাল, কিন্তু রোজ যেগুলো হয় না। তাই থেকে মাথায় এলো যে তাহলে চিতল মাছের মুইঠা বানাবো। এবার চিতল মাছ তো রেগুলার সবসময় অ্যাভেলেবেল থাকে না, এবং ভালো মাছের ব্যাপার থাকে। আর এইরকম ক্রিটিক্যাল মাছ হলে আমি অলওয়েজ মানে মিঠু আমার ভরসা। তো মিঠু আমাকে বললাম, মিঠু আমারটা মাছও পেয়েছে 8.5 কেজির মাছটা, মানে ওর গাদাটা বেরিয়েছে টোটাল কত কেজি, 2 কেজি 900 গ্রামের টোটাল গাদাটা, এবং পুরো মাছের ঠাসা ভালো মাছ পেয়েছি। তো এবার ওটা দিয়ে এবার ওই বাড়ি গিয়ে ওই বাড়িতে প্রিপারেশনটা করবো, তার গরম থাকবে, ফ্রিজে রাখা থাকবে, যাওয়ার সময় নিয়ে যাবো। আজকে যদি যাই না, আজকে শালিনীরা দিতে পারবে কিনা, আজকে দিনে তো বোধহয় খেতে পারবে না, কালকে যদি পারে, ছুটির দিন আছে। তো এই আপাতত প্ল্যান। জাস্ট অফিস থেকে বেরোলাম, এবার যাব হচ্ছে হাতিবাগানে দিদির বাড়িতে, একটু কাজ আছে। দিদি বাড়িতে কাজ আছে মানে মা মঙ্গলচণ্ডী আছে, তো সেখানে একটু নমস্কার করতে যাওয়ার ব্যাপার আছে। তো সেইটার জন্য যাব, দিদির বাড়ি থেকে বাড়ি ফিরবো তাড়াতাড়ি, তারপরে বেরোবো হচ্ছে দীপজয়দার জন্মদিনের পার্টির জন্য। অফিস থেকে এসে গেছি, আর যেটা বলছিলাম যে শম্পা দিদির বাড়ি যাবো ভেবেছিলাম, কিন্তু যা জোরে বৃষ্টিটা নেমেছে, মানে ওই তখনই আবার প্ল্যান চেঞ্জ করলাম, করে এখন আমি ডাইরেক্ট বাড়ি এসেছি। আর বাড়ি এসে যেটা দেখছি সেটা হচ্ছে ট্যাব দত্ত অলরেডি শুরু করে দিয়েছেন। কি ট্যাব দত্ত, কি শুরু করেছো? এই যে মুইঠা হবে, মুইঠার প্রিপারেশন সব রেডি করছে। ভালো করে প্রিপারেশনটা আমি দেখাই, কি করবে। শুরু করছি চিতল মাছের মুইঠা। আচ্ছা, এইখানে মাছটা নিয়েছি, এটা পুরো দেখালাম যেমন মিক্স করে নিয়ে আসা। এটাকে আগে আমার একটু ম্যারিনেট করতে হবে। এই রান্নাটার দুটো প্রসেস, এক হচ্ছে এই মুইঠাটাকে মুইঠা বানিয়ে, মানে মুঠোয় তৈরি হয় বলে এটার নাম মুইঠা। মুঠো করে ছোট ছোট 5 বালিশ মতো বানাবো।
আর তারপর ওটাকে স্টিম করব, সেটা একটা প্রসেস। আরেকটা জায়গায় গ্রেভি আলাদা তৈরি হবে। তো স্টিম করার পর ওটাকে ভাজা হবে, আর তারপর গ্রেভিতে মিশিয়ে দিলেই মুইঠা রেডি। রেসিপিটা খুব সিম্পল, ইনগ্রেডিয়েন্টসও খুব কম লাগে। এই পেঁয়াজ বাটা, আলু সিদ্ধ, রসুন বাটা আর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, টক দই, একদম বেসিক, মানে নর্মাল ভালো রান্নায় যা যা লাগে তার থেকেও আর কি কম জিনিস। তাই আগে এই মুইঠাটা ম্যারিনেট করা শুরু করি। সবার আগে যাবে আলু সিদ্ধ, এরপর যাবে সামান্য আদা রসুন বাটা, তার সাথে যাবে পেঁয়াজ বাটা, তার সাথে যাবে সামান্য হলুদ, পরিমাণ মতো একটু নুন, আর যাবে একটু গরম মশলা, সামান্য চিনি। এবার নর্মাল হাতে এটাকে একটু ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেশনের সময় মাছের মধ্যে যদি, এটা তো ওই মাছটাকে মিন্স করে দেয়, যদি একটু কাটা হাতে পড়ে সেই কাঁটাটাকেও বেছে তুলে নিতে হবে। যেমন এই কাঁটাগুলো হাতে পড়ে, এই যে একটা কাঁটা পেয়েছি, এমনি বেছে দেয় ওরা, বাট তাও নিজেদের দেখে নেওয়ার। এই ম্যারিনেশন আমাদের রেডি। এইবার এই তেল একটু হাতে নেব, নিয়ে ওটাকে দলা করে মুইঠাটা বানাবো। মোটামুটি এই মতো নিচ্ছি, আর একটু নেবো, তাহলে একটু লম্বা হলে ভালো জিনিসটা। এই যে মুঠা রেডি মোটামুটি। 1 2 3 4 গুনছি না, অনেকগুলো, মানে 12-13 পিস হয়েছে। আর এখানে জলও সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটা একটা করে ওর মধ্যে ছাড়বো। এতগুলো একসাথে হবে না, পার্ট বাই পার্টই করবো। এই একটা একটা করে ছাড়ি যে কটা হয়। আর এটা ভেসে উপরে উঠে আসা মানেই হচ্ছে মুইঠাটা হয়ে গেছে। হ্যাঁ, তো রান্না বান্নাতে আমরা ব্যস্ত বলে মা আবার আমাদের বাতাসার জল করে পেট ঠান্ডা করতে দিয়েছে। এই যে এই এই জিনিসটার কথাই বলছিলাম, এটাই হওয়ার কথা। আর মাখাটা একদম পোর্শনে হলে এই জিনিসটা আর ভাঙে না। যেমন এরকম পাশবালিশের বা ল্যাংচা যাই বলো, তার মতো ভেসে উঠেছে। এবার এটা আর একটু উপরে রাখবো, মানে জলের মধ্যে আর একটু রাখবো, ফোটা অবস্থায়। এটা তখন ঢাকা ছিল, তারপর তুলবো। এবার ভাজার সময় আমাদের মুইঠাগুলো আর একটু ছাকা তেলে ভাজতে হবে, না হলে জিনিসটা লেগে যায়। তেল আমাদের গরম, এবার একটা একটা করে ছাড়বো। এই প্রথমটা দিয়ে একবার দেখে নি, হ্যাঁ আটকাচ্ছে না। মুইঠাগুলো ভাজার পর এইভাবে কেটে নিয়েছি, এই ডায়মন্ড শেপে। শেপ যা খুশি কাটা যায়। এবার কাটলে কি হবে, গ্রেভিটা এর পুরোটার ভিতরে ঢুকবে। কিন্তু যদি না কাটতাম তাহলে ওই বাইরের কোটিংটাই থেকে যেত। এই ভাজা কোটিংটা গ্রেভিটাকে ভিতরে ঢুকতে দিত না, জিনিসটা ময়েস্ট হতো না। তাই জন্য এটাকে ভেজে নেওয়া। সবার আগে দিলাম সাদা তেল, 2-3 খানা মতো এলাচ, ওরকমই 2-3টে লবঙ্গ, আর সামান্য দারচিনি। আমরা নর্মাল পেঁয়াজ আর বাটা পেঁয়াজ দুটো ইউজ করব, বাট এই পেঁয়াজটাকে আগে একটু কষিয়ে নিয়ে তারপর দেবো পেঁয়াজ বাটাটা। একটু লাল রং করার জন্য দিয়ে নেব কাশ্মীরি লাল লঙ্কা। এবার আগে যাবে আদা বাটা। আদা রসুন বাটা আমাদের একসাথেই করে রাখা, তাই আদা রসুন বাটা একসাথেই দিয়েছি, বাট এটা আলাদা থাকলে আলাদাও দিলে কোনো অসুবিধা নেই। আদা রসুনটা একটু কষিয়ে নিয়ে তারপর পেঁয়াজ বাটাটা দেবো। এর একটা কাঁচা গন্ধ থাকে এই আদা রসুনের, ওই কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়ার পর পেঁয়াজ বাটাটা অ্যাড হয়। এবার যাবে পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা কষে গেছে, এবার গ্রেভির মেন ইনগ্রেডিয়েন্টের লাস্ট আইটেম যাচ্ছে, সেটা হচ্ছে টক দই। টক দইও মোটামুটি কষে গেছে, এই তেলটা ছাড়া শুরু করেছে। এইবার যাবে হলুদ, তারপরে নুন, এরপর যাবে চিনি, আর যাবে গরম মশলার গুঁড়ো। এবার এই মশলাগুলোকে আরও একবার ভালো করে মিশিয়ে কষার জন্য ছেড়ে দেবো। এই যে মশলা থেকে প্রপার তেল একদম ছেড়ে দিয়েছে, তার মানে কষানো ডান। এইবার জলটা অ্যাড করব গ্রেভির জন্য। তারপর টেস্ট ব্যালেন্স করার জন্য যদি নুন চিনি লাগে সেটা পরে। বাট গ্রেভি কিন্তু আমাদের কমপ্লিট। টেস্ট করেও দেখে নিয়েছি, মোটামুটি গরম অবস্থায় গ্রেভির স্বাদ যা হওয়া উচিত সেরকমই রয়েছে। এবার একে একে এইগুলো ছেড়ে দেবো। এটা গ্রেভি টানবে, আর এই যে চিতল মাছের যা সেন্ট স্বাদ, যা পুরো জায়গাটা ঝলে আসবে, তারপর কিন্তু কমপ্লিশনটা হবে। রেডি আমাদের চিতল মাছের মুইঠা। এটা বাড়ির জন্য একটু তুলে রাখা, দিদি ভালোবাসে তাই। আর এই প্যাকেটের মধ্যে রয়েছে শালিনীদের টাইপ। আমরা রেডি। আজকে আমরা দুজনে প্ল্যান করে ব্ল্যাক পরেছি,
দেখেই লোকে বলবি। হ্যাঁ, সবাই জিজ্ঞাসাও যদি করে যে তোরা কি প্ল্যান করে পড়েছিস, অবশ্য করবে না কেউ, দেখি বোঝা যাচ্ছে। এই হচ্ছে আজকে আমাদের লুক। এখন বাজে হচ্ছে 7:10, আমরা বেরোবো। 1 ঘন্টা তো লাগবেই। চেষ্টা করেছিলাম, মানে ভেবেছিলাম 8টার মধ্যে যদি পৌঁছানো যায়, বাট মনে হচ্ছে না, 8:15-20 আগে ঢোকা যাবে। লেটস গো। এখন বাজে 8:27, 7:15 আমরা বেরিয়েছি। নর্মালি 1 ঘন্টা 5-10 মিনিটে আমরা পৌঁছে যাই সাইনিতে বাড়ি। আজকে বেরোনোর সময় দেখলাম যে প্রচন্ড বড় একটা লাল স্ট্রিপ দেখাচ্ছে ওই বাইপাসের ওখানে। আমি এখনো জানি না ওখানে কি হয়েছে বা কি না, অফিসের জ্যাম হতে পারে, বাট ওই অত বড় লাল স্ট্রিপ দেখে আমি ওই জায়গাটা, রাস্তাটা জাস্ট অ্যাভয়েড করবো বলে আমি বেলেঘাটা ধরে আমাদের কলেজ আরসিসি ওখান থেকে আসবো ভাবলাম মেট্রোপলিটন। তো সেই রাস্তাতে ওই বেলেঘাটার ভিতরেই এক জায়গায় পুজোর প্যান্ডেল করেছে, ওইখানে রাস্তাটা এক জায়গায় করে দিয়েছে। এমন অবস্থা হয়েছে, ওখানেই খেয়েছি 10 মিনিট, তারপর মেট্রোপলিটনের ওখানে জ্যাম খেয়েছি। এই খেয়ে খুয়ে এখন আমরা এই রুবির মোড়ে। বৃষ্টি হচ্ছে, পৌঁছে গেছি। হ্যাঁ, ওইখানে ক্যাটারিং এর আয়োজন হয়েছে। আমরা কটা বাজে এখন? 9:15। 8:15 আসবো ভেবেছিলাম, 8:15। আধ ঘন্টা লেট। ও হ্যাঁ, লেট করতে একদম ইচ্ছা হয় না। তাও কত আগে আজকে কাজটা শেষ হয়ে গেছে। ফ্রাইডে বলে কথা। যা গন্ধ হচ্ছে না। এসো এসো এসো, আস্তে। হ্যাঁ, আমার মুখে জুম করে এই কি হয়েছে? মা বাবা রিতা এদের সবাইকে খাওয়াও। সবাই এখন লাইন। আমরা যে দীপ আসছে তো ওই টাইমার লাগানো নি হ্যাঁ? ওটা এখন লাগাই না। ও আচ্ছা সেন্ডার ফটো তুলে দিচ্ছে। হয়েছে, ঠিক আছে, চলে গেছে। ভালো লাগছে কিন্তু খুব। এই আমি चिड़ैया नन्ही सी चिड़िया अंगना में फिर आ जा रे अंधियारा है घना और राहों से सना किरणों के तिनके अंबर से चुन के अंगना में फिर आ जा रे हमने तुझ पे हजारों सितम है किए हमने तुझ पे जहां भर के जुल्म किए हमने सोचा नहीं तू जोड़ जाएगी ये ज़मीं तेरे बिन सोनी रह जाएगी किसके दम पे सजेगा मेरा अंगना ओरी चिड़ैया मेरी चिड़ैया अंगना में फिर आ जा रे সেন্টার ফ্রেশ। আমরা কি করি? চিউ চিউ মুরগি, কিন্তু মুরগি নয়, কাছাকাছি কিছু একটা। হেনকক, টার্কি। টার্কি, ডাক, ও রোস্টার 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 গোলস্টার, টুইস্টার। আমরা কি হিন্দিতে বলে? উইস্টার, আমরা হামস্টার, হ্যাঁ। হ্যামস্টার, হ্যামস্টার, হ্যামস্টার। মাঠে পাওয়া যায় যেটা গ্রাস। খই আমাদের ওভেনের মধ্যে ঢুকিয়ে বানাই। কর্ন। কি খাই আমরা? চিলি চিকেন, একটু লিকুইড টাইপ। লিকুইড টাইপ। স্যুপ। আমরা এটা মেয়েরা খুব
পছন্দ করি এটা Makeup, করতে। makeup. হ্যাঁ মানে জামা কাপড় এই dress জামা up, কাপড়, dress taboo, up. taboo, Oh, taboo. clothes, oh shit. এই, এটা তুমি বাজাও, এটা তুমি বাজাও। একটা থাকার জায়গা যেখানে একটা পশু থাকে Stable, stable. হ্যাঁ, আচ্ছা, এটা আমরা ছোটবেলায় প্রচুর দেখতাম কার্টুন। এখন বাজে 1:42 আর আমরা বেরোলাম জাস্ট, আর এই রাস্তা পুরো জলে জল। এত বৃষ্টি হয়েছে হ্যাঁ হ্যাঁ, গাড়িতে কেউ নেই বলে মানে রাস্তায় আমরাই আর কি জলের উপর দিয়ে জোরে চালাচ্ছি, আর বেশ মজা লাগছে, জলটা ছিটে যাচ্ছে চারিপাশে। আমি এই জলটা অ্যাভয়েড করার জন্য আসার সময় এই দিকটা দিয়ে আসিনি। সবাই মোটামুটি বেরিয়ে গেছে, সুভাই ওরাই শুধু ওয়েট করছিল, আমরা একসাথে বেরোলাম। বেশ ভালো খাওয়া দাওয়া হয়েছে আজকে, খুব সুন্দর দারুণ সুন্দর খাওয়া দাওয়া হয়েছে, দারুণ সুন্দর। উইকেন্ডটা শুরুই হলো একদম মানে গ্রেট নোট। তার মধ্যে বৃষ্টি এই যা কালকের সকালে খেলাটা গেল 12টা বেজে, কাল রাতে প্র্যাকটিস আছে বাট সকালটা গেল। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।